আজকে দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অংশটা পড়ানো হয়েছিল বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সেকেন্ড ইউনিটের অন্তর্গত আজকে পড়াবো ওজোন স্তর সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। ওজোন স্তর। ওজোন একটা গ্যাসের নাম। গ্রিক শব্দ এই ওজ থেকে ওজোন শব্দটি এসেছে। তাহলে গ্রিক শব্দ ওজ শব্দের অর্থ বিশেষ গন্ধ। এই শব্দের অর্থ হচ্ছে বিশেষ একটা গন্ধ। বিশেষ গন্ধ। তাহলে ওজ থেকে এসেছে ওজোন নামটি। তাহলে ওজোন কেমন ধরনের গ্যাস? ওজোন হচ্ছে একটা অস্থায়ী বর্ণের গ্যাস। অস্থায়ী গ্যাস, স্থায়ী হয় না। আর কেমন বর্ণ? হালকা নীল, নীল রং, নীলাভ বর্ণের, হালকা নীল রং, উগ্র আষ্টে গন্ধযুক্ত। তাহলে ওজোন গ্যাস সম্পর্কে আমরা কি কি বললাম? ওজোন গ্যাস হচ্ছে হালকা নীল রঙের, উগ্র আষ্টে গন্ধযুক্ত, উগ্র আষ্টে গন্ধযুক্ত, অস্থায়ী ধরনের গ্যাস এবং গ্যাসটা অস্থায়ী। ওজোন সম্পর্কে বললাম। এই ওজোন গ্যাসটি আবিষ্কার করেছিলেন 1840 সালে স্কোনবি বলে একজন বিজ্ঞানী। স্কোনবি 1840 সালে ওজোন গ্যাসটি আবিষ্কার করেছিলেন। ওজোন গ্যাসটি কিভাবে তৈরি হয়েছে, কি থেকে তৈরি? ওজোন গ্যাসের সংকেত O3। অক্সিজেনের 3টি পরমাণুর আইসোটোপ নিয়ে, তাহলে অক্সিজেনের 3টি পরমাণুর আইসোটোপ, 1, 2, 3টে, তবেই তো এটা O3 হয়েছে। তাহলে এই অক্সিজেনের 3টে পরমাণু আইসোটোপ নিয়ে সৃষ্টি হয়েছে ওজোন গ্যাস। বোঝা গেল? ওজোন সম্পর্কে বোঝা গেল কোথায় আছে। এরপরে এটা ওজোন গ্যাস সাধারণত ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার, 15 থেকে 35 কিলোমিটারের রয়েছে ওজোন স্তর। ওজোন গ্যাসের একটা স্তর রয়েছে। এটা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরটা আবিষ্কার করেছিলেন 1913 সালে হেনরি বুসন, চার্লস ফেব্রি। দুজন বিজ্ঞানী 1913 সালে হেনরি বুসন আর চার্লস ফেব্রি নামে দুজন বিজ্ঞানী ওজোন স্তরটি আবিষ্কার করেছিলেন। যে ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন স্তরের অস্তিত্ব আছে। কিন্তু ওজোন গ্যাস বলেছিলাম স্কোনবি, ওজোন স্তর হচ্ছে হেনরি বুসন, চার্লস ফেব্রি। এই ওজোন প্রভাব, ওজোন স্তরের প্রভাব তোমরা জানো, ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার মধ্যে ওজোন স্তর রয়েছে। পৃথিবীকে সুরক্ষা করে চলছে কি থেকে? সূর্যের থেকে আসা অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। এটা অতি বেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে সর্বদা রক্ষা করে চলেছে। এটা খুব একটা ক্ষতিকর রশ্মি, এই রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে চলেছে। ওজোন স্তর না থাকলে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করতো, পৃথিবী প্রচুর ক্ষতি হয়ে যেত। কি কি ক্ষতি হতো সেগুলো আমরা পড়বো।
প্রথম হচ্ছে প্রাণীদের উপর প্রভাব। প্রাণীদের উপর কি প্রভাব পড়ছে? প্রাণীদের উপর প্রভাব, প্রাণীদের উপর কি প্রভাব পড়ছে? প্রথমে আমি জলজ প্রাণী, জলে যে প্লাঙ্কটন রয়েছে, মাছ রয়েছে, সেই জলজ প্রাণীগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতো, সেই জলজ প্রাণীগুলো মারা যেত, প্রচন্ড ক্ষতি হতো। এছাড়াও বনে যে প্রাণী রয়েছে, যে সমস্ত প্রাণীগুলো বাস করছে স্থলভাগে, সে সমস্ত প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেত, ফলে প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। 2 নাম্বার, উদ্ভিদের উপর প্রভাব। অতি বেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তর না থাকলে অতি বেগুনি প্রভাবে উদ্ভিদের সালোক সংশ্লেষ ব্যাহত হতো। উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারতো না, খাবার তৈরি করতে পারতো না, ফলে উদ্ভিদের সাথে সাথে প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। না, আমরা জানি প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। 3 নাম্বার, মানুষের উপর প্রভাব। মানুষের উপর কি প্রভাব পড়বে? না, মানুষের উপর প্রভাব, মানুষের অন্ধত্ব নেমে আসবে চোখে, ইউভি রশ্মির প্রভাবে। ঠিক আছে, মানুষের অন্ধত্ব নেমে আসবে চোখে, মানে অর্থাৎ চোখে ছানি পড়বে, মানুষের ত্বক ক্যান্সার হবে, ত্বক কালোটে তামাটে ভাব হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এছাড়াও কি হবে? অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি হবে। অ্যাসিড ইউভি রশ্মির প্রভাবে বাতাসে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যাবে, বৃষ্টি জলের সাথে ঝরে পড়বে, তারপরে সমস্ত উদ্ভিদ প্রাণী প্রাকৃতিক সম্পদের প্রচন্ড ক্ষতি হবে। অ্যাসিড বৃষ্টি। এরপরে 5 নাম্বার হচ্ছে বাস্তুতন্ত্র ধ্বংস। বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে এক কথায়। তাহলে উদ্ভিদের ক্ষতি, প্রাণীর ক্ষতি, মানুষের ক্ষতি, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, সমস্ত বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে যাবে। হচ্ছে ইউভি রশ্মির প্রভাব। তাহলে এই ওজোন স্তর না থাকলে এই সমস্ত ক্ষতিগুলো হতো। দূষণের পরিমাণ বাড়ছে, শীতলীকরণ যন্ত্র, অরণ্য ধ্বংস হচ্ছে, বিভিন্ন যানবাহন, বিভিন্ন কারণে ওজোন স্তরের যে ছিদ্র হচ্ছে, সেই ওজোন স্তরের ছিদ্রকে বলছে ওজোন গর্ত বা ওজোন হোল। তাহলে একে বলছে ওজোন গর্ত। এই ওজোন গর্ত বা ছিদ্র সৃষ্টি হচ্ছে, ফলে মানুষের বিভিন্ন অসুবিধা, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অসুবিধা সৃষ্টি হচ্ছে। সেই ওজোন গর্ত 1982 সালে ফারম্যান বলে এক বিজ্ঞানী ওজোন স্তরের যে ছিদ্র হচ্ছে সেটা প্রথম আবিষ্কার করেছিলেন। ওজোন স্তরের ছিদ্র, তাহলে ওজোন স্তরের ছিদ্র হচ্ছে কেন? কিছু কারণ আছে। ওজোন স্তরে গর্ত হচ্ছে কেন? কিছু প্রাকৃতিক কারণ, কিছু মানুষ সৃষ্টি কারণ। তাহলে কিছু হচ্ছে প্রাকৃতিক কারণ বলবো আমরা প্রথমে। প্রাকৃতিক কারণ 1 নাম্বার, ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির সাথে সরাসরি ওজোন স্তরে বিক্রিয়া ঘটছে। তো সূর্যের যে অতি বেগুনি রশ্মির সাথে ওজোন স্তরে বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া হওয়ার ফলে ওজোন স্তরের ছিদ্র হচ্ছে, ওজোন স্তরের ধ্বংস হচ্ছে। তাহলে প্রথম কারণ হচ্ছে ইউভি রশ্মি। ঠিক আছে, দু নাম্বার, সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 10 থেকে 12 বছর পর পর সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
সেই সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি পেলে বাতাসে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে বাতাসের যে 78% নাইট্রোজেন আছে এর কিছু অংশ নাইট্রাস অক্সাইডে পরিণত হচ্ছে। সেই নাইট্রাস অক্সাইড ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরে ছিদ্র সৃষ্টি হচ্ছে। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে সূর্যরশ্মির পরিমাণ। বোঝা গেল? নাইট্রোজেন সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি ফলে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হচ্ছে, ফলে অতিবেগের রশ্মি ওজোন স্তরের সাথে নাইট্রাস অক্সাইডের বিক্রিয়া ঘটছে, ওজোন স্তর ধ্বংস হচ্ছে। 3 নম্বর অগ্নুৎপাত। অগ্নুৎপাতের কারণে অগ্নুৎপাত যখন হচ্ছে তখন বিষাক্ত গ্যাস নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাসের সৃষ্টি হচ্ছে। এই গ্যাসের সাথে ওজোন স্তরের বিক্রিয়া হলে ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এবং মানুষের সৃষ্ট কারণ, মানুষের দ্বারা কারণ 1 নাম্বার সিএফসি। বর্তমানে শীতলীকরণ যন্ত্র বের হয়েছে প্রচুর, সেখান থেকে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন বের হচ্ছে। সেই ক্লোরোফ্লোরোকার্বন সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিনও পরিণত, তাহলে সিএফসি ইউভি এলো, এর সাথে বিক্রিয়া করে ক্লোরিন তৈরি হয়ে গেল। এই ক্লোরিনের সাথে ওজোন স্তরে বিক্রিয়া হওয়ার ফলে ওজোন স্তর ধ্বংস হচ্ছে। 2 নাম্বার যানবাহন। যানবাহন পরিমাণ বেড়ে গেছে। সেই যানবাহনে যে পরিমাণটা বেড়ে গেছে, সেই যানবাহনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, যানবাহন ধোঁয়ার সাথে অনেক সালফার ডাইঅক্সাইড বের হচ্ছে। যানবাহনে যে ধোঁয়া আছে, ধোঁয়াতে অনেক সালফার ডাইঅক্সাইড আছে। সেই সালফার ডাইঅক্সাইড সালফেট যৌগতে পরিণত হচ্ছে। তাহলে ছিল সালফার ডাইঅক্সাইড, সেটা ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে সালফেট যৌগে পরিণত হয়ে গেল। সেই সালফেটটা ওজোন স্তরের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মানুষের দ্বারা কারণ। এছাড়াও 3 নাম্বার জেট বিমান। এই জেট বিমানের সাথে একটা বিষাক্ত গ্যাস বের হচ্ছে। ঠিক আছে? সেই নাইট্রোজেন অক্সাইড, সেই নাইট্রোজেন অক্সাইডের সাথে ওজোন স্তরে বিক্রিয়া করে ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এই যে ওজোন স্তর ধ্বংসের কারণ বললাম, প্রাকৃতিক, মানুষের দ্বারা কারণ ওজোন স্তর। এই পর্যন্ত হলো, পরের ক্লাসে